রাজশাহীতে থাকেন কিন্তু নহাটা বা সিটির হাটের কালাভুনা খাননি এমন মানুষ খুব কমই আছে। আজকে আমরা যাচ্ছি নহাটা হাটে গরুর কালাভুনা খেতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাব্বির হোসেন শানু। তো কোনো রকম প্ল্যান ছাড়াই আজকে আমরা যাচ্ছি নহাটা গরুর কালাভুনা খেতে। তো আমরা মোট 4 জন যাচ্ছি। আমরা রেলগেটে এসে একটা অটোয় উঠে পড়ি। আর রেলগেটে যে জ্যাম, এই জ্যামে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম। জানি না এই ফ্লাইওভারের কাজটা কবে শেষ হবে। প্রায় 10 মিনিট বসে থাকার পরে আমরা জ্যাম থেকে বের হতে পারি। অতিরিক্ত ক্ষুধা লাগার কারণে বিজয়ের মাথা পাগল হয়ে গেছিল, সে গান ছাড়াই মাথা দোলাচ্ছিল। রাজশাহীর রিক্সাগুলোতে প্লেনের ইঞ্জিন লাগানো থাকে, দেখুন কিভাবে বাইকের সাথে রেস করছে। এটা হচ্ছে আমাদের রাজশাহীর আমচত্বর, যেখানে শীত গরম নাই, সবসময় আম পাবেন। আমচত্বর থেকে বিমানবন্দরের যে রাস্তাটা, এই রাস্তাটা অনেক প্রশস্ত। বাইক নিয়ে আমি মাঝে মাঝে আসি এই রাস্তায়। বিমানবন্দরের সামনে দিয়ে যতবারই যাই ততবারই ভাবি কবে যে প্লেনে চড়ার স্বপ্ন পূরণ হবে। আমরা নওহাটা এসে ব্রিজের ওপরে নেমে পড়ি সবাই। তো আমাদের সকলের ভাড়াটা বিজয় দিয়ে দিচ্ছে। আর রেলগেট থেকে নওহাটার ভাড়া 20 টাকা করে জনপ্রতি। এটা নওগাঁ যাওয়ার রাস্তা, এখান থেকে নওগাঁ 69 কিলোমিটার। আমরা গাড়ি থেকে নেমে হাটের মধ্যে যাচ্ছিলাম। তো আমি এর আগে সিটির হাটের ভিডিও বানিয়েছি, কিন্তু সিটির হাটে ভালো খাবারের দোকানগুলো হাটের একদম শেষ মাথায়, হাটের মধ্যে দিয়ে যেতে একটু সমস্যা হয়। কিন্তু নহাটা হাটে একদম রাস্তার সাথেই খাবারের দোকানগুলো। ওরা নাকি হানিফ মামার কালাভুনা খায়নি, তো আজকে আমরা হানিফ মামার কালাভুনা আবার খাবো। দোকানের ভেতরে ঢুকতেই মাংসের কালার দেখে খিদা দ্বিগুণ হয়ে যায়। আজকে আমরা একটু দেরি করে এসেছি, তো আজকে অন্য দিনের মতো তেমন ভিড় নেই। ভেতরে ঢুকতেই আমাদেরকে জায়গা করে দিল। আমাদেরকে ভাত দিয়ে মাংস দিতে একটু দেরি হচ্ছিল, তো এইদিকে অমি খালি খালি ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আমরা সবাই এক বাটি করে গরুর মাংস নিয়েছিলাম। এখানে এক বাটি গরুর মাংসের দাম 170 টাকা। আগে ছিল 150 টাকা করে, 20 টাকা করে দাম বাড়িয়েছে। আর ভাত 1 প্লেট 20 টাকা, এটা আগের মতোই আছে। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, তো আমরা 2 প্লেট করে ভাত আর এক বাটি করে গরুর মাংস খেয়েছি। আমাদের সবার মোট বিল হয় 840 টাকা। তো আমরা খাবারের বিল দিয়ে বাইরে এসে দাঁড়াই। আর হ্যাঁ, এখানকার হাট কিন্তু সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আমরা খাওয়া দাওয়া শেষ করে হাটের বাইরে বের হয়ে এসেছি। তো এখান থেকে আমরা সবাই এখন রেল গেটে যাব। ছোট ভাই, ভাইয়া। তো ছোট ভাই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আমার পেজটি ফলো করে দিবেন।